কোরআন নামছে, জিন্দা কোরআন নামছে, যেই কোরআন কথা বলে, যেই কোরআন নূরি কোরআন, কাগজ আর কালির বাইন্ডিংয়ের কোরআন, এটার মেজাজি কোরআন, এটা রূপক কোরআন, এইটা আনুষ্ঠানিক কোরআন। এই কোরআন দিয়ে নূরি কোরআনের সন্ধান পাওয়া যায়, এই কোরআন দিয়ে নূরি কোরআনের পথে যাওয়া যায়, এই কোরআন দিয়ে আল্লাহর রসুলের ঠিকানা পাওয়া যায়। কিন্তু আল্লাহর রসুল নিজেই কোরআন, আল্লাহর রসুল পর্যন্ত যাবার জন্য এই মেজাজি কোরআনের প্রয়োজন হয়। এই মেজাজি কোরআন পাঠ কইরা সত্যকে জানতে হয়। এই কোরআনুল মাজিদের 59 নাম্বার সূরা, সূরার ক্রমিক নাম্বার হইল 59, আয়াত নাম্বার হইল 21। সূরার নাম হচ্ছে সূরা হাসর। 59 নাম্বার সূরা, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার হইল 21। আল্লাহ বলছেন এইখানে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতাহু খাশিয়াতাম মুসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি। আল্লাহ বলতেছেন যে যদি আমরা নাজিল করিতাম এই কোরআন পাহাড়ের উপর, অবশ্যই তাহাকে তোমরা দেখিতে বিনীত, বিদীর্ণ অবস্থায়, আল্লাহর ভয় হইতে বলতেছে। শব্দে শব্দে কি, লাউ মানে যদি, হায় কি ভালো না হইতো, যদি হায় কি ভালোই না হতো, আনজালনা আমরা নাজিল করিলাম। আনজালনা শব্দের অর্থ হলো আমরা নাজিল করিলাম। এই যে আমি আর আমরা আল্লাহ যে উচ্চারণ করছে কোরআনে, নাহনু মানে আমরা, আনা মানে আমি, ইন্নি মানে নিশ্চয়ই আমি, ইন্না মানে নিশ্চয়ই আমরা। অহনে সব মৌলবি করছে কি কোরআনের অনুবাদের মধ্যে যায় 2 নাম্বারিটা করছে। এই বাংলা অনুবাদে সব মোল্লায় এই 2 নাম্বারিটা করছে কি, আল্লাহ যেখানে কইছে ইন্নি সেইখানেও লেখছে নিশ্চয় আমি, আল্লাহ যেখানে কইছে ইন্না নিশ্চয় আমরা, সেইখানেও লিখে দিয়েছে নিশ্চয় আমি। যেরকম ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমরা আপনাকে আতা করেছি, দান করেছি কাউসার। আবার আরেক জায়গায় আল্লাহ কয়ে থিছে যে এই যে দেহ লাউ আনজালনা, আনজালনা যে আমরা নাজিল করিতাম, আমরা অবতীর্ণ করিতাম, আমরা উপনীত করিতাম, আমরা নিক্ষেপ করিতাম, আমরা নামাইয়া দিতাম। দেখো কোরআনের 1 বচন, 2 বচন, বহু বচন। এই 1 বচন, 2 বচন, বহু বচনরে আরবিতে কি কয়? 1 বচনরে কয় কা, 2 বচনরে বলে কুমা, 3 বচনকে, বহু বচনকে বলে কুম। এই যে তোমরা এখানে অনেক মানুষ আছো, এখন যদি কোনো কথা বলা হয় উচ্চারণ করা হবে কুম শব্দ। ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন, উদুনি আল্লাহকে ডাকো। উদুনি শব্দের অর্থ, দাউন শব্দের অর্থ ডাকা। উদুনি তাকে ডাকো, দাউন মানে ডাকা, আর উদুনি মানে হচ্ছে একা ডাকা। আল্লাহকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাইবা। শর্ত কি? আল্লাহকে একা ডাকো। এখন সব মৌলবি এই আয়াতের অর্থ কইরা থুয়ে দিছে যে আল্লাহকে ডাকো, আল্লাহ জবাব দিব। আল্লাহ যে কইছে আমারে একা ডাকো, শর্ত আছে, একা ডাকতে হইব। সেই একা কোন একা? সেই একা হইল নফস থেকে খান্নাস রূপী শয়তান রে খেদায় দিয়া, সরাই দিয়া, তারাই দিয়া একা হইয়া ডাকবার। অনেক কী করছে, নফসের থেকে শয়তান না খেদাইয়া, না তারাইয়া, বউ পোলা পান, মা বাপ ভাই বোন সবটিরে বাইতে খেদাই দিয়া দরজা লাগাইয়া বাস হিয়া হুয়া ডাকবার লইছে। আল্লাহু ডাকতেছে, কাম হয় না, আল্লাহ জবাব দেয় না। আল্লাহ তো বাইরের একার কথা কয় না, আল্লাহ কইছে ভিতরের একা। কারণ শয়তান থাকে দিলের ভিতরে, কলবের ভিতরে, মনের মধ্যে। শয়তান তো ঘরে থাকে না, মসজিদে থাকে না, বাইরে থাকে না, গাছে মাছে শয়তান থাকে না। শয়তান থাকে প্রতিটা মানুষ এবং জিনের অন্তরে। এই অন্তর থেকে শয়তান রেখে দেয় আল্লাহ ডাকবার কইছে। এই যে অর্থগুলো তারা কইরা দিছে। তাহলে আরবিতে 1 বচনকে বলা হয় কা, 2 বচনকে কুমা, 3 বচনকে কুম। এর জন্য সূরা রহমানে দেখবা ফাবিয়া ইয়া আলাই রব্বি কুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে। এই কা কুমা কুম, এই বিষয়টা সাধারণ মানুষকেও বুঝায় নাই, আলেমরাও বুঝে না, মোল্লা তো বুঝেই না, বুঝলে তো কই তুই।
সব জায়গায় এক। আল্লাহ কইছে না হানু মানে আমরা, আল্লাহ কইছে আনা আমি, হু হুয়া হুম, এই শব্দগুলো আছে না, হু হুয়া হুম, আনা আন্তা আন্তুম, এরকম আছে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই সাধারণ মানুষের। মূল্য আরও এই মনে করো একটা বকা মাইরা বলল, মানে ওর কাছে সম্বল যেটা আছে ওইটা যাইরা দিল, কিন্তু ওইটুক বুঝলো না যে আসলে তো আমি তো বিষয়টা পরিপূর্ণ জানি না, না যাই না আমি কথা বলতাছি, জানার পরে বললে ঠিক আছে, না যাই না কথা বলা তো ঠিক না। এখন কোরআনের এই আয়াতটা দেখো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনো, এটা কিন্তু মারাত্মক জিনিস। আল্লাহ বলতেছে লাওয়ানজালনা হাজাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এর পুরোপুরি অর্থ হচ্ছে যে যদি আমরা নাজিল করিতাম এই কোরআন পাহাড়ের উপর, অবশ্যই তাহাকে তোমরা দেখিতে বিনীত বিদীর্ণ অবস্থায় আল্লাহর ভয় হইতে, এবং ওই দৃষ্টান্তসমূহ আমরা তাহা বর্ণনা করি মানুষদের জন্য যেন তাহারা অনুধাবন করে। এখন আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতো, তাইলে তুমি দেখতা এই পাহাড় ভয়ে বিনয়ে সে টুকরো টুকরো হইয়া ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোরআনের এত ওজন। তাই এই কোরআন, এই পাহাড় কোরআনকে নিতে চায় নাই। আল্লাহ বলছে আবার যে আমি যদি এই কোরআনকে সাগরের উপরে নাজিল করতাম, তুমি দেখতে সাগর শুকাইয়া যাইত, সাগর শুকাইয়া যাইত। তা এখন কথা আছে, এখানে গভীর কথা আছে। সেটা কি বাবা? প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা হলো বাইর, একটা হলো ভিতর। যেরকম এই দেহ দেখা যায়, কিন্তু এই দেহের ভিতরে যে প্রাণ আছে দেখা যায়, দেখতে পাই না, কিন্তু প্রাণ তো আছে। আচ্ছা, এই দেহ দেখা যায়, কিন্তু এই দেহের ভিতরেই শয়তান আছে, দেখা যায় না। আবার এই দেহের নিকটে আল্লাহও থাকে, আমরা দেখতে পাই না, জানতে পারি না। আচ্ছা, আরে ওইটাতে বাদ দেন, এই দেহের ভিতরে যে কিডনি আছে আমরা দেখা পারি, লাঞ্চ কি অবস্থা, হার্টের কি অবস্থা? হার্ট আছে না দেহের ভিতরে? হার্ট আছে, লাঞ্চ আছে, হ্যাঁ, লিভার আছে, স্টেমাক আছে, কিডনি আছে, সবই তো আছে। তো এইগুলোই তো দেখতে পারি না। এইগুলা দেখতে গেলে কি করতে হয়? মেশিনের সাহায্য লইতে হয়। মানে মেশিনে যদি আবার আলো না থাকে দেখা পারবো না, আলো লাগবে। ওই মেশিনে যেরকম এক্সরে মেশিন দেন না, কালো যায়, কোন হানে বাঙ্গা কোন হানে কি সব কয়ে দেয়। তাহলে মেশিনের মাধ্যমে ভিতরে কি আছে সেইটা দেখান লাগে, জিনিস আমার না আমি কয়ে পারি না। আর আল্লাহ সে তো অনেক রহস্যময়, শয়তান সেও একটা রহস্য। তাহলে শয়তান যে আমার ভিতরে আছে, আমি মেশিন দিয়ে তো এত বড় কিডনিটা দেখান যায়, হার্টটা দেখান যায়। শয়তান তো আর কোনো আকার না, শয়তান তো রক্তের পরতে পরতে মিলা রয়েছে, আরে মেশিন দিয়েও দেখান যায় না। আরে দেখবার হইলে ওলিয়ে কামেল লাগে। ওলিয়ে কামেল যদি পাও, সেই ওলিয়ে কামেলের ধ্যান করবা, শয়তানরে দেখা পারবা। ওলিয়ে কামেলের চেহারা মুবারকটা হইল শয়তান দেখার সবচেয়ে বড় আয়না। ওলিয়ে কামেলের সামনে দাঁড়াইবা, শয়তানের রূপ পুরাপুরি স্পষ্ট। এরকম আয়নার সামনে খারাইলে নিজের চেহারা দেওয়া না, আয়না দিয়ে আয়নারে দেখান যায় না, আয়নার সামনে নিজের দাঁড়াইতে হয়। তো এখন এই কোরআন রে যে আল্লাহ কইল যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পরে দেখতা এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে। এখন বাবা আপনি তো হজ করে আইলেন কিছুদিন আগে, এখন আপনারা যদি জিজ্ঞেস করে, আপনি উহুদের পাহাড় দেখছেন? উহুদের পাহাড়ের মধ্যে যদি সারা দুনিয়ার সব কোরআন নিয়ে ঠেকিতে থোয়া হয়, উহুদের পাহাড় কি ভাঙব? কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আচ্ছা, উহুদের পাহাড়ের মধ্যে যদি সমস্ত পৃথিবীর কোরআন নিয়ে থয়, হেরা পর্বতের উপরেও যদি থয়, কিছুই হইবে না।
কিন্তু আল্লাহ কইতেছে এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব, তাহলে সেটা কোন কোরআন? প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, জাহের বাতেন। আল্লাহ এই কোরআনের মধ্যে কইছে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া জাহির ওয়াল বাতিন। আল্লাহ তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, এবং তিনি প্রকাশ এবং তিনি গোপন। আল্লাহ আউয়াল, আল্লাহ আখের, আল্লাহ জাহের, আল্লাহ বাতেন। তাহলে এই যে জাহের আর বাতেনের বিষয়টা, কোরআনও দুই প্রকার। একটা হইল এই কাগজ, এই যে কাগজ, কালি আর বাইন্ডিং। কাগজ আর কালির কোরআন একটা বাইন্ডিংকৃত। এই কোরআন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আলেম উলামা তাহারা লিখেছেন এবং ছাপাইয়াছেন, বিভিন্ন প্রকাশনী আছে। যেরকম এই যে এই কোরআনে বাবা জাহাঙ্গীরের যে কোরআন, এই কোরআন এটা একটা প্রকাশনীতে ছাপছে, সেই প্রকাশনীর নাম হলো সুফিবাদ প্রকাশনালয়। হ্যাঁ, সে ছাপছে কোথায় থেকে? বাদাই, সোহান এন্টারপ্রাইজ, 14 চৌধুরী মার্কেট, নব বাজার। মুদ্রণ নন্দলাল দত্ত লেন, লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার থেকে কি করছে, এটারে মুদ্রণ করা হয়েছে, ছাপানো হয়েছে। কাগজ কালির বাইন্ডিংকৃত কোরআন সুফিবাদ প্রকাশনালয় থেকে ছাপা হয়েছে, বার্ড প্রকাশনালয় থেকে ছাপা হয়েছে, এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়, হামিদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়, হ্যাঁ, রকমারির থেকে ছাপা হয়, বিভিন্ন প্রকাশনালয় থেকে ছাপা হয়। এটা কাগজের কোরআন। কিন্তু নুরি কোরআন, যেটা আল্লাহর নূরের কোরআন, সেটা তো কোনো মানুষ কোনো প্রকাশনী ছাপায় পারে না, পারে। আর বেশিরভাগ প্রেস ট্রেস এগুলো যে পুরান ঢাকা, লক্ষ্মীবাজার, বনগ্রাম, হ্যাঁ, তারপরে যে দত্ত লেন রুট, এরকম নাম আছে, অনেক নাম আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু নুরি কোরআন তেন থেকে হয় না। এই নুরি কোরআন আল্লাহ কোন কোরআনের কথা কেছে? আল্লাহ কইতেছে আমি যদি এই কোরআনকে সাগরের মধ্যে নিক্ষেপ করি, সাগর শুকায় যাইব। সাগরের মধ্যে নাজিল করি, সাগর শুকায় যাব। আপনি সারা দুনিয়ার সমস্ত কোরআন বঙ্গোপসাগরে যদি রাখেন, বঙ্গোপসাগর শুকাইব? এই যে কাগজের যে কোরআনুল মাজিদ, কাগজ এবং কালির বাইন্ডিংকৃত সারা পৃথিবীতে যত ছাপানো কোরআন আছে, সব যদি বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর এইখানে রাখেন, আটলান্টিক মহাসাগর শুকাইব? আমি তো দেখুম যে উল্টা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কোরআনই শেষ, পাতা পোতা বিজা ছিঁড়া বিড়া কোন হানে যাইব না? যাইব তো। অথচ আল্লাহ কইতে সেই কোরআন আমি সাগরে নাজিল করলে সাগর শুকায় যেত, পাহাড়ে নাজিল করলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। কোরআন, সে কোরআন যদি আগুনে থাকে, সেই কোরআন রে কখনো আগুন পুরাইতে পারে না। আগুনের ওই ক্ষমতা নাই কোরআনকে পোড়ানো। সেটা কাগজ আর কালির কোরআন না, সেটা নুরি কোরআন। এই কোরআন পূর্ব, কারণ আমরা দেখছি 5ই মের মধ্যে, দেখি নাই বাইতুল মুকাররমে আগুন লাগছিল যে লাইব্রেরিতে, তখন হাজার হাজার কোরআন পড়ছে না? শত শত দোকান পুইরা গেছে না? পড়ছে তো। বইমেলার মধ্যে আগুন লাগলো, পড়লো না? পড়ছে তো। তো কাজেই এখন সেই কোরআন কোন কোরআন? যেইটা আসলেই শুকাইত, সেই কোরআনটা হলো নুরি কোরআন। এখন আমি একটু যদি বলি সেই নুরি কোরআনটাকে, সেই নুরি কোরআন হইল স্বয়ং আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই নুরি কোরআন, তিনি নিজেই নুরি কোরআন, তিনি আসল কোরআন, নুরি কোরআন। এই নুরি কোরআন যে বাণীগুলো বলছে, তার এই 2 ঠোঁট মুবারক দিয়ে, তার এই জবান মুবারক দিয়ে যে বাণী বলছে, সেই বাণীটাকেই ধরে রাখা হয়েছে কাগজ আর কালির মাধ্যমে, এই যে বাইন্ডিংয়ের মাধ্যমে। আল্লাহর রসুলের বাণী। এর জন্য কোরআন বলতেছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। যে এখানে ওই ইটা দাও আমার কাছে, যে এই কোরআন হইল সম্মানিত রসুলের বাণী। এখন দলিল ছাড়া তো পাবলিক কথা কয় না, এই দলিল দিলেও তো মানবার চায় না। কারণ ওই যে ভুল খাইতে খাইতে সারা জীবন বাবা, অনে আসলটা পড়লেও অনে ডরায়। সূরা কোরআনের 69 নম্বর সূরা
সূরা হাক্কার 40 নম্বর আয়াত। 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তারপরে এখানে বলা হচ্ছে তানজিলুম মির রব্বিল আলামিন, এটা জগৎসমূহের রবের তরফ থেকে অবতীর্ণ। কোরআন কার থেকে অবতীর্ণ হয়েছে? জগৎসমূহের রব। আল্লাহ শব্দ উচ্চারণ করে নাই, আল্লাহর তরফ থেকে বলে না, বলছে রবের তরফ থেকে নাজিল হয়েছে। তারপর আল্লাহ বলতেছে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, এবং অবশ্যই ইহা কোরআন সত্য বিশ্বাস। হাক্কুল ইয়াকিন, এই কোরআন হইল হাক্কুল ইয়াকিন, সত্য বিশ্বাস, যার উপরে আর কোনো কিছু। এর জন্য ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যখন তুমি কোরআনকে দেখবা, কোরআনকে জানবা, তখন হইল তোমার হাক্কুল ইয়াকিন আসবে। এখন এই কোরআন যে আরেক জায়গায় আছে, অন্য আরেক সূরার মধ্যে, যে এই কোরআন সম্মানিত রসুলের বাণী। আপনার বাজানে দলিল ছাড়া কথা কয় না কোনো দিন বাবা। ওই যে আনতাই যায় কথা, আর ওই যে আজগবি শরীফের কথা, যে এক বাড়িতে আমার দাদা জানোস এমন মারু পিলারা ছিল, এক বাড়িতে 81টা হিয়াল মেরে হালাইছে। ভেড়াত লাঠি বাড়ি দিছে একটা, 81টা হিয়াল মরছে। জুড়ে কন ঠিক কিনা? কয় ঠিক। কর না সুবহানাল্লাহ? কয় সুবহানাল্লাহ। 81টা হিয়াল মারছে, কিন্তু একবার চিন্তা করে না, 1.5 হাত লাঠি কিংবা 2 হাত লাঠি কিংবা 2.5 হাত লাঠি দিয়ে 81টা হিয়াল এমনি মারে কেন? আর হেরা কি লাইন ধরে খারাইছিল যে এক বাড়িতে মেরে হালাইলে? ফেরেশতারা মাছের কল যাব না করে খাইব। চিন্তা করছস? যে ফেরেশতারা জীবনে খাই না, যে খায় না, হ্যাঁ রান্দার কি বুঝে? হ্যাঁ চাকবু তোর কেমনে রান্ধবে? হ্যাঁ দোয়া জানে, রান্দা জানে, মশলা চিনে, এত জীবনে নিজেই খায় নাই। রান্দা তো অনেক দূরের বিষয়। মানে আপনি খান, আপনি রান্দা পারেন? আপনার বউ রান্দা পারে, আপনার মায়ের রান্দা পারে, আপনি তো খান মিয়া, খাইতে পারেন। আর ফেরেশতা খাইবারও পারে না। আর ফেরেশতাকে তো বউ মা পোলাপান কিচ্ছু নাই, ওরা রানবো কুদরতি ভাবে। এই একটা কথা, ডাইলগ, কুদরতি, সব খালি কুদরতি, সবই তো কুদরতিভাবে হয়। তারপরে একটু মেহনত করার লাগে বাবা। 81 নম্বর সূরা তাকবীর। এই তাকবীরের 19 নম্বর, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণীবাহক জিবরাইলের কথা। দেখছ অনেক কি কম। এই যে মাওলানা আশরাফ আলী থানভীর কোরআন, সূরা তাকবীর, আয়াত নাম্বার 19। দেখো, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা একজন সম্মানিত বাণীবাহক, ব্র্যাকেটে দিছে জিবরাইল আলাইহিস সালামের কথা। এখন এ না, জিবরাইল কথাটা এই আয়াতে আছে? জিবরাইলের নাম এই আয়াতে আছে? আচ্ছা, এই যে বাণীবাহক, এইটা এই আয়াতে আছে না? এন আছে ইন্নাহু, নিশ্চয়ই ইহা, লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই বাণী সম্মানিত রসুলের। সেই বাণীটা কি? কোরআন। এই কোরআন হচ্ছে সম্মানিত। সেম আয়াত দেখো, ওই যে আমি দেখাইলাম না, এটা কত নাম্বার আয়াত? 69 নম্বর আয়াতে, সূরার 40 নম্বর আয়াতে দেখাইতে যাচ্ছি। এই একই কোরআনে কি আয়াত করছে, অর্থ করছে। 69 নম্বর সূরা হাক্কা, এইটার 40 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলু রাসূলিল কারীম। এইখানে ওনার অর্থ হচ্ছে নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রসুলের বাণী। আরবি কিন্তু একই দুনো আয়াতের। আরবি দেহ আবার এই আয়াতে 40 নম্বর আয়াতে 69 নম্বর সূরা হাক্কা, এইটার 40 নম্বর আয়াতে বলছে ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম। এর অর্থ বাংলায় করছে মাওলানা আশরাফ আলী থানভী, নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রসুলের বাণী। হ্যাঁ, কোরআনটাও উনি ব্যাকেটে বসাইছে, কাছে পাঠানো বাণী, এইটাও ব্যাকেটে। আচ্ছা,
আবার এই যে সূরা তাকবীরের যে 19 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম, একটা আরবি হরফও এদিক সেদিক নাই, অথচ এইটার বাংলা অর্থ করছে নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণীবাহক জিবরাইল আলাইহিস সালামের কথা। তাহলে ওই আয়াতে জিবরাইলের কথা কো, এই একই কোরআনে একজনের লেখাই দুই জায়গায় দুই রকম করে থুয়ে দিছে। তাহলে মানুষ বিভ্রান্ত হইব না কি হইব কও? আমি তো দলিল দিয়া দিলাম, খুইলা দেখুক। এরকম করে যদি আমি দেখাইবার যাই রাইত কাবার হয়ে যাবো যে এরা কী করে থুইছে। একরকম আয়াত, এবং এই একই রকম আয়াত দুইটা সূরার মধ্যে দুইটা। তাহলে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর এই কোরআনটা নাজিল হইল কার কাছ থেকে? জগৎ সমূহের যিনি রব তার কাছ থেকে। কোরআন নাজিল হয়েছে কার কাছ থেকে? জগৎ সমূহের রবের কাছ থেকে। কার উপরে নাজিল হয়েছে? কিনে কে বলছে এই কোরআন? সেটা হলো সম্মানিত রসুলের বাণী। নবীর কথা বলে নাই, অলির কথা বলে নাই, আব্দুহুর কথা বলে নাই, বলছে সম্মানিত রসুলের। ফেরেশতার কথা কয় নাই। এরা এখানে সম্মানিত রসুল বানায় দিছে জিবরাইলের বাণী। জিবরাইলের কোরআন রে বানায় দিছে জিবরাইলের বাণী। অগ রসুলের সাথে কত দুশ্মনী, ওরা রসুলের সাথে কতখানি দুশ্মনী করে। রসুলের শব্দটা এই আরবিতে রসুল শব্দটা স্পষ্ট আছে, আর ওরা সেই রসুলকে ওরা জিবরাইল বানায় ছেড়ে দিছে। অথচ জিবরাইল আরবি শব্দ, রসুল আরবি শব্দ, বাংলাই করে নাই। রসুল শব্দের অর্থ কি? যিনি পুরুষ, মহাপুরুষ, কামনামুক্ত মহাপুরুষ। আবার আরেক অর্থে বোঝা হইল বার্তাবাহক, মেসেঞ্জার, মার্দ। তাইলে এই রসুলের বাংলাও করে নাই। আলা বুঝ আনে এইটি লইয়া ওই যে সারা জীবন বেজাল খাইছো তো, মানে এইটি পড়তে পড়তে তোমার বাপে তোমার দাদায়, আমার বাপে আমার দাদায়, এরা বুড়া হইয়া মইরা কবরে গেছে গা। অহন আমি যখন কই যে হেনে দেহ কারচুপি করছে, তখন এই আমার বুড়া দাদায় আর বুড়া বাপ চাচারা কিলাইবার আহে, মানে না। কিন্তু তুমি কি 1000 বছর যদি সমস্ত মানুষ মিথ্যাকে সত্য বানাইবার চায়, মিথ্যা কি সত্য হবে? আর 1000 বছর ধরে যদি সত্যকে মিথ্যা বানাইতে চায়, কোনো দিন সত্য কি মিথ্যা হবে? না। মানুষ সে কইতে পারে, সত্যরে মিথ্যা বানাইতে পারে, মিথ্যারে সত্য বানাইতে পারে, কিন্তু মিথ্যার সত্য কোনো দিন পরিপূর্ণরূপে চেঞ্জ হয় না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। সেটা অধিক মানুষে যদি মিথ্যা কয়, তাও এটা সত্য বলে প্রমাণ, সত্য হবে না। সত্যের মতো শুনাইব যে এতটি মানুষে কইতেছে মিছা কয় নাকি, এই যে এতটি মৌলবী কইলে মিছা কইব, কিন্তু আসলেই তো এখানে রসুল শব্দটা আছে, জিবরাইল বানাইলো কেন? এই কথা তো নাই এইখানে। তাহলে এই কোরআন কি? সম্মানিত রসুলের বাণী। আর এই সম্মানিত রসুলের বাণী আল কোরআন। এখন এই কোরআনকে যদি তুমি সাগরের মধ্যে কি করো? নিক্ষেপ করো, ওই সাগরের উপরে আল্লাহ নাজিল করতো, সাগর শুকায় যাইত। এখন আপনারা যদি সারা পৃথিবীর সমস্ত কোরআন বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত সাগর অথবা আটলান্টিক মহাসাগরে নিয়া ফালান রাখেন সাগরের উপরে, সাগর হোগাইব না? সাগর উল্টা কোরআনের কাগজ কালিরে ভিজায় সিরা ফালাইব। পানির মধ্যে কাগজ ভিজলে 2 দিন থাকলে ওই কাগজ পানির লগে মিলা যায় না? একদম মিলা যায়। তাহলে সেটা কোন কোরআন? সেটা হলো নুরি কোরআন। এখন আহ কোরআন যে সাগর শুকায় তার প্রমাণটা দিই। কোরআন ঠিকই, কোরআন যখন, কোরআনকে আল্লাহর রসুল নিজেই কোরআন, আল্লাহর নবী নিজেই কোরআন, আল্লাহর হাবিব নিজেই কোরআন। প্রমাণ দেহ ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নুরি কোরআন, কাগজের কোরআন না, তিনি আল্লাহর নুরি কোরআন, মানুষের লেখা কোরআন না, কাগজ কালির বাইন্ডিংয়ের না, তিনি আল্লাহর নুরি কোরআন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নামলো, ফালাইল না নমরুদে কোরআনকে, নূরকে, নুরি কোরআনকে নারের মধ্যে, আগুনের মধ্যে। তখন সেই কোরআন যায় কি করল? কুলনাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তরূপ ধারণ কর, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তরূপ ধারণ কর। কোরআনের আগুনের তকদির চেঞ্জ করে দিল, বদল করে দিল।
আগুনের তকদিরই পাল্টায় দিল কে? কোরআনে। কারণ কোরআন নামছে তো আগুনের মধ্যে, এর জন্য আগুনের তাপই গেছে, আগুন গুলজার হয়ে গেছে, আগুন শীতল হয়ে গেছে। ওটা আবার ঠান্ডাও হয় না, গরমও না, একদম যেটা সে সবসময় কমফোর্ট ফিল করতেছে। কোরআন ঢুকছে আগুনে, কোরআন নামছে, এই যে কোরআন নাজিল হয়েছে আগুনের উপরে, আগুন ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আসো, হজরত ইউনুস নবী, ইউনুস নবীরা মাছে গিলা খাইছিল না? মাছে গিলা খাইছে না? মাছ কই আসছিল? সমুদ্রে। 2 মাছে গিলা খেয়েছে মাছের পেটে। কোরআন রে তো সমুদ্রে কিছু করা পারে নাই, পারছে? পারে নাই। আবার এইদিকে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু আসসালাম, সুলতানুল হিন্দ, খাজা বাবা একটা লুটা দিয়া বলছিল তার খাদেমকে, যাও আনা সাগরকে বলো খাজা মাইনুদ্দিন চিশতি আপনারে ডাক, সেই লুটার মধ্যে আপনি আসুন। আপনাকে ডাকছে, সঙ্গে সঙ্গে ওই পানিগুলো লুটার ভিতরে আইসা পড়ছে, কারণ কোরআনে ডাক দিছে, সাগর হুগায় গেছে, আনা সাগর হুগায় গেছে। ওই যে ইউনুস নবী সাগরে নামছে, সাগরের ক্ষমতা হয় নাই, এই কত মাইল পানির নিচে এই এরা ছিল, কিন্তু তার অক্সিজেন সিলিন্ডার লাগে নাই, তিনি ওইভাবেই রয়েছে। এটা কি সম্ভব? কারণ নূরি কোরআন নামছে, জিন্দা কোরআন নামছে, যেই কোরআন কথা বলে, যেই কোরআন নূরি কোরআন, কাগজ আর কালির বাইন্ডিংয়ের কোরআন, এটার মেজাজি কোরআন, এটা রূপক কোরআন, এইটা আনুষ্ঠানিক কোরআন। এই কোরআন দিয়ে নূরি কোরআনের সন্ধান পাওয়া যায়, এই কোরআন দিয়ে নূরি কোরআনের পথে যাওয়া যায়, এই কোরআন দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের ঠিকানা পাওয়া যায়। কিন্তু আল্লাহর রসুল নিজেই কোরআন, আল্লাহর রসুল পর্যন্ত যাবার জন্য এই মেজাজি কোরআনের প্রয়োজন হয়। এই মেজাজি কোরআন পাঠ কইরা কইরা সত্যকে জানতে হয়, সত্যকে জানা যায়। এই মেজাজি কোরআন পাঠ কইরা কইরা সত্যকে জানতে হয়, সত্যকে দেখা যায়, সত্যকে জানা যায়। আসো দেখি, এখানে গেল কে? ইব্রাহিম নবী আর হইল ইউনুস নবী। নূরি কোরআন যখন সাগরের উপরে বাড়ি দেয়, তার আশা দিয়া রাস্তা হয়ে যায়। সাগর শুকাইল না? মুসা নবীরে যখন ফেরাউনে তার সৈন্যবাহিনী নিয়ে তাকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য দৌড়ানি দেয়, তিনি নীলনদ পার হয় নাই, আশা মুবারক দিয়ে নীলনদের উপরে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, তিনি দৌড়ায় পার হয়ে গেল, ফেরাউন ডুইবা মরল, মরে নাই? তাহলে নূরি কোরআন সাগর, পানির উপরে, সাগরের উপরে বাড়ি দিলে রাস্তা হয়। মেজাজি কোরআন, পাতার কোরআন রাখলে সেটা সাগরের পানিতে ছিঁড়ে যাবে, গইলা যাইব। কিন্তু নূরি কোরআন করলে তা না, এটা তো মুসা নবী করল। ঈসা নবী কি করে নাই? নূরি কোরআন যখন মুর্দার সামনে যায় খাড়ায়, মুর্দারে ডাক দেয়, মুর্দা জিন্দা হয়ে যায়। কোরআনই প্রমাণ করতেছে, ওয়াউবারিও লাকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা কুম্বে ইজনিল্লাহ, ওয়াউব্রিউ লাকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা, যে আমি ঈসা জন্মান্ধকে, মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে জন্মাইছে তার চক্ষু দান করছি, কুষ্ঠরোগীকে আমি ভালো করছি, খালি হাত ডইলা দিলিস। জন্মান্ধকে ভালো করছে, কুষ্ঠরোগীকে ভালো করছে, এবং মৃত 7 দিনের মরা, সেই মরাকে বাক্সটা উঠায় কইছে কি, লেজারাতে কামফু কুম্বে ইজনিল্লাহ, হে লেজারাত উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে। কারণ আল্লাহ কইছে ঈসা জিন্দা করে দাও, আল্লাহ চাইছেই জিন্দা করে দিছে, আল্লাহ কয় নাই জিন্দা করে না, আল্লাহর কইতেইব, আল্লাহর কওয়া ছাড়া তারা কাম করে না, এর ইচ্ছা মতো করে না। তাহলে তো যার বউ মরবো হ্যাঁ বুঝছে, আমার বউ তুই আমি থাকা পারব না, আমার বউটা জেতা করে দাও, তাজা করে দাও, তাহলে বিপদ। এলে কইছে কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর কইতেইব, আমি আল্লাহর হুকুমে করি, তোমার হুকুমে না, তোমার কথাই করুম না, আল্লাহর হুকুমে। এলে কয় আল্লাহর অলিরে পারে না, কেরা কইছে আল্লাহর অলি? আল্লাহর অলি সব পারে বেটা, সব পারে আল্লাহর অলি। যদি আল্লাহর অলি তার মুর্শেদে কয়, আমার মুর্শেদ যদি বলে এটা কইরা দে, অবশ্যই হবে। কে কয় হবে না, কে কয় করব না, কিন্তু কইতেইব। মানে তোমাকে কথায় যদি কই, তুমি তো ঘুমাইবা দিবে না, বাড়ি খুইদা লয়ে যাইবে গা, এমন অবস্থা। তাহলে তোমার কথাই করব না, আল্লাহ কইলে করব, তার আপন মুর্শিদ বললে করবে।
এর জন্য আমার আপন মুর্শিদ বললে হবে, মানুষের কথায় হবে না। এখন আমি যদি যাই কই, এই ড্রাইভার সাহেব আছে না গাড়িলে, গাড়িটা ছাড়েন, লন যাই, গাড়ি ছাড়বো, স্টার্ট দিব। আর আমি যদি কে ড্রাইভার, তুমি গাড়ি চালানি জানো না, বুঝোই না গাড়ি কেমনে চালায়, তুমি জানোই না, ওর পাগল, এমনি কইব। আমি গাড়ি স্টার্ট দেবো আমার মালিকের কথা, তুমি মালিক, তুমি যদি দেখো স্টার্ট দে, সাথে সাথে স্টার্ট দিব, সাথে সাথে চালাইব। আমি কইলে করব না, কারণ আমি মালিক না। তো ঠিক এইরকম আল্লাহ কইলে ঈশা করে, আল্লাহ কইলে আল্লাহর রসুল্লাহ নবীরা সব করে, আল্লাহ কইলে আল্লাহর অলিরা করে। অলির মুর্শিদি যদি বলে সে কইরা দেয়, তার মুর্শিদ না বললে সে কখনোই করে না। তো এই হইল অবস্থা। এখন দেখেন এই কোরআন, এখন আপনি সেই কোরআনকে কি মানেন? না। এমন কোনো মানুষ আছে যে তার বাড়িতে কোরআন নাই? মুসলমান সবার বাড়িতে আছে না? কোরআন কই রাখছেন? আলমারিতে, সুকেজের উপরে। কোরআনের বারে সুকেজ ভাঙছে। আরে আমি তো 20টার উপরে তফসির রেখা দিছি যে যে পার্টেক্স বোর্ডের আলমারি বানাই না। এটা পার্টেক্স বোর্ডের না? আজকে কয় বছর ধরে, না হইলেও তো 12-13 বছর হইব। 20টা তফসির আছে পার্টেক্স বোর্ডের। আর এমনি কোরআন মিলে আরও বেশি আছে অনুবাদী। আমার হয়তো খারাই রয়েছে, অথচ কোরআন কইতেছে। এই কোরআন যদি পাহাড়ের উপরে, পাহাড় হয় পাথরের, মাটির কিন্তু পাহাড় হয় না, মাটির হইলে টিলা, পাহাড় সবই পাথরের। পাথরের পাহাড় ভাঙ্গা টুকরা টুকরা হইব। শুধু ওই কোরআনকে যদি আল্লাহ এখানে নাজিল করে, আর আমরা কোরআন আলমারিতে রাইখা দিছি, সুকেজে রাইখা দিছি আজকে 20 বছর ধরে, 22 বছর ধরে, কিচ্ছু হইল না। কিও আচ্ছা, আমার এখানে তো কম, বাংলা বাজার যান, আর ওই ক্রেতা ছাড়া সব ঘর ভরাই তো কোরআন। ওই বিল্ডিংয়ের তো কিচ্ছু হইল না, একদিন কাঁপলো না বিল্ডিং। কি গো, তাহলে সেই কোরআনটা কোন কোরআন? কোরআন পইরেই খুশ, কোরআন মুখস্থ কইরেই খুশি, জান্নাত পায়ে গেছে। এত সস্তা? তুই যদি খালি কোরআন পইরেই খুশি হস বাবা, কোরআন মুখস্থ করে খুশি হস, তা তুই কোরআন দেখবি কবে? কোরআনকে দেখতে হয়, কোরআনকে জানতে হয়। কোরআন কি সেটা জানো, কোরআনকে দেখো। কোরআন কথা বলে, কোরআন কখনো বোবা না। এজন্য মাওলা আলী বলছিল হজরত উসমানকে যে আপনি যেই কোরআন লিপিবদ্ধ করতেছেন সেটা মৃত কোরআন, ওই কোরআন কথা বলে না। হাজা মানে ওইটা, হাজাল কোরআন বাসিতুন, আনা কোরআন নাতিকুন, যে ওই কোরআন কথা বলে না, আমি জিন্দা কোরআন। মাওলা আলী সে কথা বলে। মাওলা আলী হচ্ছে জিন্দা কোরআন, মাওলা মোহাম্মদ জিন্দা কোরআন, মাওলা হাসান জিন্দা কোরআন, মাওলা হুসাইন জিন্দা কোরআন, মাওলা আব্দুল কাদির জিলানি বড় পীর গৌসে পাক জিন্দা কোরআন, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ জিন্দা কোরআন, মুজাদ্দেদ আল ফেসানি জিন্দা কোরআন, বাবা ফতে আলী ওয়াইসি জিন্দা কোরআন, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জিন্দা কোরআন, বাবা শাহজালাল নুরি জিন্দা কোরআন, বাবা জাহাঙ্গীর জিন্দা কোরআন। এই জিন্দা কোরআন সে যাহা বলে সৃষ্টি তাহাই শুনে, তারা যাহা বলে তাহাই শুনে। তো এর জন্য এই জিন্দা কোরআনকে জানতে হইলে, বুঝতে হইলে দায়মি সালাত করতে হবে। আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এইটার সর্বশ্রেষ্ঠ একটা ব্যাখ্যা। এবং এটার আরেকটা পরিচয় আছে, যদি তোমাদেরকে বলি, এইটা একটা আরবিক সবচেয়ে বড় ডিকশনারিও বাংলা ভাষার মধ্যে। বাংলা ভাষায় এত বড় আরবি ডিকশনারি হইলে, বুঝতে হইলে দায়মি সালাত করতে হবে। বাবা আপনি হজ করে আইছেন, একে সত্য কইরা কইবেন, আমিও হজ করছি। এই যে কাবা মসজিদুল হেরেম, এই মসজিদুল হেরেমে আমরা সামনে গেছি। আমি বড় হজের সময় যাই, কি কইছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাতাওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো আল্লাহ আমি হাজির। লাব্বাইক মানে উপস্থিত,
লাব্বাইক আল্লাহুম্মা, ওগো আমার আল্লাহ, আমি উপস্থিত কোথায়? আপনার ঘরের সামনে, আপনার কাছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা তাওয়াল মুলক, এই ইন্নাল হামদা সমস্ত প্রশংসাই আপনার, অন্যায় মাত্র সমস্ত নিয়ামত আপনার। এই সমস্ত কিছু লৌহ কলম মুলক যা কিছু আছে সব আপনার। লা শারীকা লাহু, আপনার শরীকের বাহিরে কিচ্ছু নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলছি না আজকে কুরবানির ঈদের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সর্বমহান, সব কিছুর ঊর্ধ্বে। তাইলে পরে এই কাবা গড়ে যে 7 বার আমরা তোয়াফ করলাম, আমরা ঘুরলাম, একটা বার আমাকে আল্লাহ কইল না, ওই আফজাল এত দূর থেকে আইসস, 6000 মাইল দূরের থেকে, কি তুই আমার ডাকছস, ক কি লাগবো তোর, কি চাস তুই আমার কাছে? কইছে বাবা? না। হাজী সাহেব বুকে আড্ডা কুক তো কইছে নি? না। মাকাম ইব্রাহিমের সামনে গেলেন, মুসাল্লা গ্রহণ করলেন, কিন্তু বাবা ইব্রাহিমের কদমের ছাপ দেখলেন, কিন্তু কদম মোবারক দেখতে পারলেন না। সেজদা তো দেখবেন যেখানে কদম আছে সেই জায়গায়, যে জায়গায় কদমই নেই ওই জায়গায় কি সেজদা দিবেন? আল্লাহর কদমে সেজদা দিতে হবে। তা আল্লাহর কদমই যদি না থাকে এই জায়গায়, খালি জায়গায় সেজদা দেওয়া লাভ আছে? যেই জায়গায় পাও আছে ওই জায়গায় সেজদা দিবেন, যেই জায়গায় কদম আছে ওই জায়গায় সেজদা দিবেন। খালি জায়গায় সেজদা পারবার লইছেন কে? আগে জানেন, আগে বুঝেন সত্য কি। সময় গেলে সাধন হবে না, সময় গেলে কিছুই পাইবেন না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এত ডাকলাম, আল্লাহ রব্বুল আলামিন একবারও কইল না আফজাল, জাবের, হাসান, কি কস, কি চাস, এত দূর থেকে আইসস মোহাম্মদ, না। তাইলে আমার দুঃখ থাকবো এইটা যে আমি আল্লাহরে বাইর থাকতে ডাকছি, আল্লাহর দিদার পাই নাই, আল্লাহ শুনে নাই। আমি শুনছি 6000 মাইল দূরে আল্লাহর ঘরে আইসা ডাকলে আল্লাহ হয়তো শুনবে, কিন্তু এইখানেও আয় আল্লাহরে ডাকলাম, কিন্তু আল্লাহ জবাব দিল না। এতে আল্লাহর কোনো ভুল নাই, কোনো গলতি নাই। এই ভুল আছে আমার এমন কোনো কিছু আছে যে আমি ভুল করছি, আমার অপূর্ণতা আছে, আমার অপারগতা আছে, আমার অযোগ্যতা আছে, অদক্ষতা আছে। এই অযোগ্যতার কারণে, অপারগতার কারণে, আমার ভুলের কারণে আমি আজকে আল্লাহর ঘরের সামনে আইসা দাঁড়ায় রইছি, কিন্তু আমি আল্লাহরে দেখতাছি না, আমি আল্লাহরে দেখতে পাইলাম না। আল্লাহর ঘরের দরজার সামনে আমি দাঁড়ায় ডাকতাছি, একটা বার আল্লাহ আমার লেগে দরজা খুললো না, একটা বার আল্লাহ আমার ডাক দেওয়া কথা কইল না। আমার দুঃখ থাকবে এইটা যে আমি আল্লাহরে এখনো পাই নাই, আমি আল্লাহরে ডাক শোনাইতে পারলাম না। এইখানে আইসো আল্লাহ গো, আমার হয়তো এমন কোনো পাপ করছি, হয়তো আমার ভিতরে এমন কোনো কিছু আছে যার কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারতাছি না, অথবা তোমার ডাকটা আমার পর্যন্ত পৌঁছাইতেছে না, তুমিও আমার উত্তর দিতেছ হয়তো পৌঁছাইতেছে না। তাহলে কি আছে সেই ভুলটা খুঁজা বাইর করো, সেই অপারগতা, সেই অযোগ্যতা, সেই ব্যর্থতা, সেইটা খুঁজা বাইর করো। তা না থুয়া আল্লাহর গড় মক্কা শরীফে গুইরাই হ্যাঁ খুশি, আল্লাহর গড় দেখেই খুশ, অহংকার করে হে হস করে আল্লাহরে দেখছস, দেখলে সেন অহংকার করবি, দেখলে সেন খুশি হবি। আল্লাহর গড় তো বাজবইও দেখি, আল্লাহরে তো বাজবই দেখান যায় না, দেখান যায় টিভিতে খবরে মক্কা শরীফ দেখি না, ফেসবুক লাইভে দেখলাম, তারপরে টিভি চ্যানেলের লাইভে হজ অনুষ্ঠান দেখলাম, লাইভ দেখলাম। আল্লাহরে কি লাইভ দেখান গেছে? না। তাহলে দেখার চেষ্টা করবি না? তুই যা কইলি যে আমি আল্লাহর ঘর দেখছি, আমারে মাফ করে দাও, না। আল্লাহরে দেখলে সেন সব পার, আল্লাহরে পাইলে সেন সব পার, আল্লাহকে জানলে সেন সব কিছু পার হবি। কারণ আল্লাহর ঘর তো আবু জেহেল দেখছে। যদি তুই কস আল্লাহর ঘর দেখলি সব ফিনিশ, তাহলে আল্লাহর ঘর আবু জেহেল দেখছে, আল্লাহর ঘর আবুল আহাব দেখছে, আল্লাহর ঘর আবু সুফিয়ান দেখছে, সাইবা দেখছে, উতবা দেখছে, মুগিরা দেখছে, জুলখাইশ দেখছে, ফেরাউন দেখছে, ওই যে বাদশাহ রাহা দেখছে, কে দেখে নাই?
শুধু কি তাই, আরে আল্লাহর ঘরের যে দরজা দেখছো না, কাবা শরীফের দরজা, এই দরজার চাবি থাকতো এই আবু সুফিয়ানের কুমড়ে, এই আবুল আহাবের কুমড়ে, এই আবু জাহেলের কুমড়ে, আর মাওলা আলীর বাবা এরা পানি পান করাইতো, এরা খেজমত করতো না? মাওলা আলীর বাবা সে কাবার খাদেম না? মাওলা আলীর দাদা সে কাবার খাদেম না? তাইলে আরে কাবা ঘরের ছায়ার মধ্যে বইয়া থাকতো আবু জাহেল আবুল আহাবরা, সাহেব ওখানে তো মহানবী ঢুকাই পারে নাই মক্কা বিজয়ের আগে। নবুয়ত প্রকাশের পরে থেকে লইয়া 40 বছর থেকে লইয়া একদম 60 বছর পর্যন্ত ওখানে যাইবারই পারে নাই, কাফের গো দখলে আসিল। তাইলে কেউ তোমরা কাবা ঘর দেখে খুশি যে বাবা খুশি, এলাকা হাজি সাহেব আইসে, হাজি সাহেব না এই আল্লাহর ঘর দেখে আহে দেখে মিশা কথা কয়। যদি আল্লাহরে দেখে আইতো একটা মিশা কথা কয়ে পারতো না। আল্লাহর ঘর দেখে আয়া পরে দেখে চুরি বাটপারি লুচ্চামি বদমাইশি আবার করে, মানুষের জায়গা দখল করে, মানুষের রাস্তা বন্ধ করে। আমার আপন চাচায় 22 বার আল্লাহর ঘর দেখাইছে, আমার বাড়ির রাস্তা বন্ধ করে রাখছে। যদিও আল্লাহরে দেখতো বন্ধ করা পারতো না। ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবো আমার জন্মদাতা পিতার আপন ভাই চাচা, আমার বাড়ির রাস্তা বন্ধ, তাও ওয়ারিশ সম্পত্তি, ইতিহাসের কলঙ্ক। আমার এক চাচার কোনো পোলাপান নাই, আরেক চাচার পোলাপান আছে 2 হান, ওই জায়গা ঘেরাও দেওয়া লইছে, এই দেখেন না আমার বাড়ির রাস্তা, ইতিহাসের কলঙ্ক। আজানটা দিলে দৌড়ায় মসজিদে যায়। যে আল্লাহরে 22 বারের হজ করছে হ্যাঁ আবার মসজিদে দরবারে নিলে, আল্লাহরে দেখলার মসজিদে হ্যাঁ তো নিজেই কাবা হয়ে বই রইছে। যে আল্লাহর দিদার পায় সে আর কারে সেজদা করবো, এটা কো আমারে। আল্লাহর দিদার পাওয়ার পর আর সেজদা আছে? যার কলবের মধ্যে, যার নিকটে আল্লাহ জাগ্রত রূপে আছেন, তিনি আর কারে সেজদা করব? ওই সময় সেজদা করবার গেলেই তো আল্লাহর অন্যরে সেজদা দেওয়া হয়ে যাব, গেলি কই? আমরা মনে করতেছি দেই খাই খুশ। তো মদিনায় গেলা, রসুলের দেখলা না, রসুলের সাথে সাক্ষাৎ হইল না, আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ বললা, রসুল আল্লাহ জবাব দিল না, ওয়ালাইকুম আসসালাম বলল না, এতে তোমার দুঃখই নাই যে আমি আল্লাহ রসুল, আমি পাপির সালামটা রসুলের পর্যন্ত পৌঁছাইল না, রসুল আমাকে উত্তর দিল না, আল্লাহর রসুল আমাকে প্রতি উত্তর করলো না। তাহলে আমার ভিতর অবশ্যই শয়তান আছে, কামনা বাসনা আছে, যার জন্য শুনতেছে না। কামনা বাসনা মুক্ত হইলে তো আমি সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল উত্তর দিত। তাহলে কামনা বাসনাকে দূর করো, কামনা বাসনাকে সরাও, আল্লাহকে ডাকো, আল্লাহ উত্তর দিবে। কামনা লে আল্লাহরে ডাকলে তো কাম হইব না। এজন্য বাবা মুরিদ হইতেই হবে ওলিয়ে কামেলের কাছে, ভণ্ডের কাছে না, ওলিয়ে কামেলের কাছে। মিনাই যায়া শয়তান রে পাথর মারলো, কিন্তু শয়তান রে দেখে নাই। কারে পাথর মারলো? আন্তাজে একটা খাম্বারে পাথর মেরে তুই এলো। আমি পাপী, আমি আল্লাহরে দেখার মতো যোগ্যতা আমার নাই, আছে? নাই। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে না আমার কথা, এই যোগ্যতা আমার নাই, পাপী। আচ্ছা, আল্লাহ রসুলকে সালাম দিছে, সালামের উত্তর আমি পাই নাই, আমি পাপী দেখেই পাই নাই, খারাপ দেখেই পাই নাই। আল্লাহ রসুলকে দেখতে পাই না, আল্লাহ রসুলের ঘরে যায়, আল্লাহ রসুলের মসজিদে যায়, আল্লাহ রসুলের রওজায় যায়, আল্লাহ রসুলের দেশে যায়, পাই নাই দেখা। তাহলে অবশ্যই আমি পাপী, আমার ভিতরে অপূর্ণতা আছে। কিন্তু শয়তানের থেকেও কি আমি নিচে স্তরে? শয়তানের লগেও দেখা হইল না, ওইসে শয়তানের লগে দেখা। মিনাই যে যায় পাথর মারলেন, সৌদি আরবে তো মেজাজি শয়তানটা অন্তত থাকে। পৃথিবীর একটা দেশে শয়তান খাড়ায় রয়েছে, হাজিরা সব দেশ থেকে আয়া ধুমধারাক্কা পাথর মাইরা থুয়া যায়, হ্যাঁ খাড়ায় খাড়ায় পাথর খায়। অনেক ওই শয়তান হলো ধোকাবাজ, সবচেয়ে বেশি উৎপাতিয়া থাকে, অনেক শয়তান বুধায়ের মতো গাড়ায় রয়েছে। তাহলে এই শয়তানরেও তো দেখলাম না। এই যে যারা পাথর মারে, জুতা মারে, ঠিকা এলে বাবা জাহাঙ্গীর কইছে পাথর মারতে সময় জোশের ঠেলায় হুড়াহুড়িতে মানুষ পায়ের তলে পইরা পায়ের পাড়া খায় মরে যায়, এত হুড়াহুড়ি হয়। হাজি নিজেও জানে না যে হাজি যে কঙ্করটারে ফেঁকা মারে, ওই কঙ্করটা তো উহিদে বাস করে, যে হাত দিয়ে ফেঁকা মারে ওই হাতটা তো উহিদে বাস করে। শুধু হাজির কলবের মধ্যে শয়তান বয়ে রইছে, হাজি নিজের অন্তরে কলবে শয়তান লইয়া শয়তানরে পাথর মারতাছে।
শয়তান কি এত বুকা, ওখানে খাড়ায় খাড়ায় লাখ লাখ মানুষের পাথর খাইব, 40 লাখ 45 লাখ মানুষ এতটি করে পাথর মারে? হ্যাঁ, হাজির অন্তর হইলেও শয়তান থাকে, মিনায় তো শয়তান থাকে না। কারণ মিনার ওই যে শয়তান বানাইছে পাথর দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, রড দিয়া, পানি দিয়া মিলাইয়া যে একটা খাম্বা বানাইছে, এই খাম্বাটাও তৌহিদে বাস করে, পাথর তৌহিদে বাস করে, পানি তৌহিদে বাস করে, বালি তৌহিদে বাস করে, সিমেন্ট তৌহিদে বাস করে। তার আল্লাহর হুকুমে উঠে বসে চলে ফিরে। খালি হাজি সে তৌহিদে বাস করে না, তার হৃদয়ে শয়তান। বাবা এখানে বুঝতেই, না বুঝলে কিছু করার নাই তো। এজন্য দেখেন বাবা, একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আপনি শুধু আপনার থেকে অনেক দূরে, আপনিই আপনার থেকে অনেক দূরে, কিন্তু শয়তান, খান্নাসরূপী শয়তান, সেটা আপনার থেকে অনেক দূরে না, আপনার মধ্যে। আল্লাহ আপনার থেকে অনেক দূরে না, আপনার নিকটে। আল্লাহ নিজে কোরআন ওয়াদা করছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ কইতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আল্লাহ কইতে সফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা তোমার নফসের নিকটে অবস্থান করি, তুমি কি দেখো না? আল্লাহ কইতে সাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি ছাড়া কিচ্ছু দেখবা না। তাহলে গলত কই গলত হইলে আমি আমার থেকে অনেক দূরে। এর লেগে আল্লাহরে ডাকনের লেগে এই বাড়ি ছাইরা 5,000 10,000 মাইল দূরে যায় ডাকার কোনো আসে না। কারণ আল্লাহ তো 10,000 মাইল দূরে না, আমার বুদ্ধি আর চিন্তাটা হলো 10,000 মাইল দূরে। আল্লাহ আমার নিকটেই। এর লেগে কয় ভাই আল্লাহর রাস্তার হাঁটতেছি, দেখি আল্লাহকে পাই কিনা। আল্লাহরে পাইতে আল্লাহর রাস্তা হাঁটন লাগে না, আল্লাহরে পাইতে দৌড়ান লাগে না। আল্লাহকে পাইতে হইলে, নিজেকে জানতে হইলে স্থির হয়ে বসতে হয়, স্থির হয়ে বসতে হয়, চুপ করে বসো। এর লেগে বলে কারো রবে না এ ধন, জীবন ও যৌবন। এই জীবন আর যৌবন এই দুইটা হলো ধন। তবে কেন মন এত বাসনা? তাইলে এত বাসনা কেন? একবার সবুরের দেশে বয়নারে দম কষে, উঠিস না রে বেশে পেয়ে যন্ত্রণা। আজকে কুরবানির ঈদ, সবাই কুরবানি করলো, হ্যাঁ, আমিত্ব ত্যাগ করলো। আমিত্ব কি আসলেই ত্যাগ হইছে? কোরবানি দিব, কষায়ে চান্স পাইছে, বেশি টাকা না হলে যাবো না, মালিকও ঠেকছে। হ্যাঁ দেখেন, হ্যাঁ কুরবানি হইব, কিন্তু এই কুরবানিটা করণের কষাই লাগবে। কি একটা যন্ত্রণা রে বাপ, কি একটা যন্ত্রণা। ইব্রাহিম নবী নিজের কুরবানি নিজে করছে। আচ্ছা, ইব্রাহিম নবী যে কুরবানি করছে, এই পশুটা আল্লাহ পাঠাইছে, মানে আমাকে পশু জানার লাগে বাজারে, তফাতটা দেখেন। আচ্ছা, ইব্রাহিম নবীর কাছে যে পশু আইছে, ও আয়া ম্যাও কয় নাই, ম্যা করলেও তো ইব্রাহিম নবী শুনতো। ইব্রাহিম নবী তো জানে পোলার গলাই ছুরি চালাই দিছে। ওন যে দুম্বা পোলারে সরাইয়া জান্নাতি পশু দুম্বা বলে আইছে, আয়া হ্যাঁ হ্যাঁ তো ম্যাও কয় নাই, দা পায়ও নাই, শিখারও পারে নাই, পারছেই শিখারও পারে নাই, আওয়াজও করে নাই, চোখ খুইলা দে হ্যাঁ হ্যাঁ দুম্বা দি পোলাই দি সাইডে ঘাড়া করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ ইসমাইল নবী কইতাছে, দেখ আর আমরা আরে বাবা কালকা তো বেবানির ঠেলায় গরুর বাছুরের ঘুমিয়ায় পারি নাই, কোরবানির গরু এত বেবাই পালিছে, কি হারে টাইনা লয়ে যায় না, কোরবানি দিব গরু, গরু আয় হুয়া পড়বো, হ্যাঁ তো ঠাই না, কোরবানি আলারে হেসরায় লয়ে যাইতেছে। আশ্চর্যের বিষয়, হ্যাঁ রে যাইতে ধরনের লেগে 8 জন মানুষ, একজন মৌলানা সাপ, 2টা চঙ্গ, আবার মোটা রশি, তারপরও এই যে লাত্তি মারে, এই যে লাত্তি মারে, পরে আবার লাত্তি মারে, আবার পরে আবার লাত্তি মারে, আবার পরে দেখলাম। তাহলে এই যে বিষয়টা, তাহলে আপনি কি বুঝেন না আপনার মধ্যে কি ঘাটতি আছে? কুরবানি হইতে হয় নিজেকে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করন লাগে। নিজের ইচ্ছাটারে পশুর উপরে চাপাই দিলেন, আপনার ইচ্ছা লইল ওরে জব কর,
তখন আপনার এখানে 8-10 জন যদি থাকেন, আপনাকে 8-10 জনের যদি ইচ্ছা হয় যে আমারে জব করবেন, কোনো ব্যাপার না। 8-10 জনে ধরলে আমারও জব করা পারবেন না? আচ্ছা, 8-10টা কুত্তা যদি এখানে ধরে, যে কোনো একটা মানুষটা কাবু করে হালাই পারবো না? খালি ওই ইচ্ছাটা নাই দেখেছেন। যদি খালি গরুর ইচ্ছা থাকতো, আর গরুরা যদি আপনাকে মতো কইরা লইতো যে ল যেটি আইসা পাড়ায় পোড়ায় বুড়ি বুড়ি সেট করে দিই, ফেরেশতা ছাড়া আপনি কেউ রে পাঠাইতেন না হাটে গরু কিনবে। কারণ মানুষ গেলেই তো গুতাইব। এই ইচ্ছা শক্তিটাই কোরবানি করতে হয় আল্লাহর কাছে। আল্লাহ তোর ইচ্ছা, যে আল্লাহর কাছে ইচ্ছা শক্তি কোরবানি খালেস নিয়তে। দেখে প্রেম করণ যায় না, প্রেম মুখে হয় না, কর্মে হয়। এটা হলো কর্ম করে দেখাইছে, কিন্তু দয়াল হৃদয় দেখে। এই রকম কুরবানি আলাগো সাথেই অনেক খারাপ কুরবানি আলারাও আছে। এই জন্য ভালো মন্দ সব জায়গায় আছে, অনুষ্ঠানের ভিতরেও ভালো আছে। অনেক মানুষ আছে দেখেন গা, যারা পশু কুরবানি করতেছে ভালো নিয়তেই করতেছে, তাদের নিয়তও ভালো এবং খালিস নিয়তে তারা 2 হাত বইরা দিতেছে। আপনি তারে কি করবেন? এর জন্য বাবা জাহাঙ্গীর কখনো অনুষ্ঠানের বিরোধী না, আমি কখনো অনুষ্ঠানের বিরোধী না। আমি কোনটা বলি যে তুমি অনুষ্ঠানটাকে সত্য মাইনো না, মনে করো না। তুমি অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করো, সত্য অনুষ্ঠানের ভেতরে। অনুষ্ঠানটা পার হইয়া যাও, ভিতরেই যায় দেখবা সত্য খাড়ায় রয়েছে। ঠিক আজকে যেরকম পশুটারে কোরবানি করলাম, জবে করলাম, পশুর মাংসটাকে বিলাই দিলাম, ঠিক এই আমার নফসের মধ্যে আমিত্বটা তথা কামনাটা হলো সবচেয়ে বড় পশু। এই আমিত্বটাকে, কামনাটাকে তুমি যখন গলায় ছুরি চালাই দিবা, কুরবানি করবা, তখন থেকে যাব কি সম্পদ থাকবো। সম্পদ কামনা না, এই গুস্তের মতো সম্পদ কিন্তু কামনা না। সম্পদের উপরে মায়াটা হইল কামনা, যে এইটাতে ধরে রাখাটা হইল কামনা, যেটা আইসার যাইবার দেবো না, এই ধৈর্য রাখা কামনা। ঠিক এই পশু যে গড়ায় ছুরি চালাও, এই পশুটা হইল তোমার কামনা। আর এই ছুরি চালাইয়া যে গুস্তটা থাকে, এই গুস্তটা মানুষের বিলাই দাও না, তোমার কামনাকে, আমিত্বকে কুরবানি করার পরে তোমার সম্পদ তোমার কাছে রয়ে গেল। এই সম্পদটা গুস্তের মতো, এই সম্পদটাকে সবার মধ্যে বন্টন করে দিবা, বিলাই দিবা মানুষের মধ্যে। মাংসটা যেরকম বিলাও না, আত্মীয়রে দাও, গরিব মিসকিনরে দাও, পঞ্চায়েতের মানুষেরে দাও, হ্যাঁ, নিজের লেগা রাখো। ঠিক সম্পদটারও তাই করো, নিজের লেগা কিছু রাখো, আত্মীয় স্বজন যারা যারা দরিদ্র আছে তাকেও দাও, গরিব মিসকিনরে দাও, সমাজের লোকেরে দেখো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপকার করো। এইভাবে হইল কুরবানি। এইটা অনুষ্ঠানের ভিতরে হাকিকি লুকায় রয়েছে গেলে, যে তোমার মনের মধ্যে যে আমিত্বের পশু আছে, সেই আমিত্ব নামক পশুটা, কামনা নামক পশুটার গলায় ছুরি চালাইয়া, কোনটা যে সম্পদের প্রতি যে কামনা, সম্পদকে জবাই করো না, জবাই করো কামনাকে। সম্পদকে জ্বালাই দিও না, জ্বালাই দাও কামনাকে। কামনা জ্বালাইছেন, সম্পদ রয়েছে, সম্পদটাকে বিলি করো এই গুস্তের মতো, মাংসের মতো। যে হ্যাঁ, গুস্তটা যেরকম, এই যে কিছু নিয়ে আসছেন না, আপনি তো পুরাটা নিয়ে আহেন নাই, কিছু নিয়ে আসছেন, এতেই খুশি, এটি আনন্দ। কাজেই এইভাবে চিন্তা করেন না, কেন ওই যে ওই রকম চিন্তা ভাবনা আসে। আর এই স্বার্থবাদীকেও কথা হইনেন না, স্বার্থবাদীকেও কথা শুনলে তো জাহান নামে যাবেন। আজকে কয়েকটা, আগামী মানুষের ইলেকশন, মানুষে যদি বুটে খারায় কয় এটা তো হারাম, আর আমি যদি খারাই কয় এটার মতো জায়েজই না, এটা যে হাত চলতেছে। আপনি খারাইবেন কমু হারাম, আর আমি খারাইলে কমু এটা জেহাদ করতেছি। আশ্চর্যের বিষয়, আপনি যা করেন তাই জিহাদ। হ্যাঁ, গুতাগুতি করলেও বলে জেহাদ। আবার মতলবে কথা কয়ে লাভ নাই, কথা কইতে হবে যেটা মানুষের কল্যাণ হয়। আমি আর কাছে কথা হইল, মানুষকে উপকার করতে চাইলে, মানুষের পাশে দাঁড়াইতে চাইলে অনেক রাস্তা আছে না বাবা? তাহলে তোমরা এই মদিনা শরীফে গেছেন না, লক্ষ লক্ষ মানুষ যাইতেছে না? তবে রওজা শরীফে গেলেন, রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী, এটা কোরআন বইলা দিছে। রসুল কি, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। যেই মৌলবী, যেই টুন্ডা মৌলবী, ন্যাংরা মৌলবী, ঘুষখুর মৌলবী, ডাকাইত মৌলবী, যে বিকা হুয়া মোল্লা কয় রসুল মারা গেছে, নওজুবিল্লাহ মিন জালিক, রসুল মইরা গেছে গা, নওজুবিল্লাহ মিন জালিক, তাহলে রহমতও কি মইরা গেল?
আল্লাহ তো কইছে জগৎ সমূহের রহমত হইলে আপনি, তাহলে জগৎ তো আছে। রসুল যদি মরে যায় তা জগতের রহমত মরে গেল না? মৌলবী কি হিগাও? যাহারা ভাবে রসুল মারা গেছে তাহারা কুফুরি আকিদার মধ্যে রয়েছে, তাদের আকিদাটাই কুফুরি। তারা 100% হয়ে গেছে খোদার কথায়, এটা কুফুরি আকিদা। আল্লাহর রসুল কখনো মারা যায় না। কোরআন বলছে কুল্লু নাফসুন জায়গাতাল মৌত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আল্লাহ তো কোনো আনে কয় নাই কুল্লু রসুল জায়গাতাল মৌত, কইছে না। আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব, মারা যাইব। কিন্তু রসুল মারা যাবে এটা তো কোরআনে কোথাও বলে নাই। আবার কোরআন এইটা কয়ে দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত। আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য, আমার কিতাব তেলাওয়াত করায় শোনাইব, আমার হেকমত শিক্ষা দেবার জন্য এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য। তো রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নফস পবিত্র কে করে দিব? আমার সামনে আয়াত তেলাওয়াত কে করব? আমার সে কিতাবকে শিক্ষা দিব? আমাকে হেকমত কে দিব? কয় হুজুরে মৌলবী সাহেব। তো মৌলবী সাহেব কোন আয়াত শিক্ষা দিব? মৌলবী সাহেব নিজেই তো আয়াত জানে। হ্যাঁ আরবি লাইন মুখস্থ, আরবি লাইন কি আয়াত নাকি? আরবি লাইন আয়াত আপনারা কইছেন, আল্লাহ কি আরবি লাইনের আয়াত কইছে? আল্লাহ তো আয়াত কইছে মুসাকে, মুসা হচ্ছে জগতের জন্য আয়াত। আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহ, সে হচ্ছে আমার আয়াত, নিদর্শন নিশানি। আল্লাহর নিশানি কে? ঈসা রুহুল্লাহ। আল্লাহর নিশানি কে? মুসা কালিমুল্লাহ। আল্লাহর আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর আয়াতকে আদম সফিউল্লাহ। আল্লাহর আয়াতকে নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এরা সবাই আল্লাহর আয়াত। আর আমার একজন কইছে উরসতুল্লাম্বিয়া মৌলানা সাহেবরা আপনার ই করবে। তাই আমি কইছি কোন মৌলানায়? আমার এই মৌলানার নাম কোন? কারণ এই মুসলমান মধ্যে 73 ফেরকা। ওয়াহাবিরা কয় সুন্নি খারাপ কাফের, সুন্নি কয় ওহাবি এটা কাফের, ওহাবি সুন্নি দুই নটারে শিয়া কয় বাতিল, শিয়া ওহাবি আবার এরা মিলা কাদিয়ানিরা কয় কিনা সব বাতিল, কাদিয়ানিরা আবার এই ওহাবি শিয়া সুন্নি সবটি মিলা কয় তোরা কাফের। মানে হজবর অবস্থা। এই যে সুফি গো এরা কয় ওই যে আহালে খবিস, এই আহালে হাদিস, এই আহালে খবিসের দলেরা কয় যে এরা মুশরিক, এরা শিরিক করে, বেদাত করে, মুতাদি। আচ্ছা এ আহালে হাদিস রে কয় আহালে খবিস। তো যাইবেন কই? আপনি কন আপনি কি? আমি কোন মৌলবীরে মানুম? হেল মৌলবী ঠিকানাটা দেন। বিপদ তো। কারণ এক মৌলবী কইতেছে আল্লাহু আকবার হেনে হাত বানবা নামাজ সহি হবে, একে ঠিক নাবিরি এইভাবে হাত থাকবে। আর এক মৌলবী কইতেছে জাকির নায়ক কইতেছে না এমনি তো হবেই না, এটার দলিল নাই। এই দেখেন এটার যে এইখানে হাত বান্ধার কোনো দলিল নাই, সেটা কোথায় আছে? অমুক হুজুর শরীফে আছে, রুম নাম্বার এত, বেড নাম্বার এত, সিট নাম্বার এত, কেবিন নাম্বার এত, লিফটের নাম্বার এত, এরকম করে দলিল দেয়। তাহলে কেমনে বান্ধব? উনি কয় আল্লাহু আকবার এইভাবে হইল নি কাম। একজনে কয় হেনে, একজনে কয় হেনে, এই গুতাগুতি নাবির নিচে হইব না নাবির উপর হইব না হেনে হইব বুকের উপর হইব। মানে সিয়া কয় দুধতারি আতি বানতাম না, সোজা খায় আতি বাঁধে না। এত আতলে ঠেলা ঠেলি নাবির নিচে না উপরে না বুকে, আতি বান্ধব না। এক ফের কাছে এরা আতি বাঁধে না, নিয়তে খাড়ায় থাকে। তাহলে এক হাত নিয়তের হাত কই বানবেন? আজ পর্যন্ত সব মুসলমান মিলে একখানে হয়ে পারলেন না, একরকম হয়ে পারলেন না। আপনি মিল হইব কবি কই থেকে? তো কোন মৌলবীরে মানুম কন? রসুলরে তো মানা যাব। আল্লাহর রসুল সে হচ্ছে আল্লাহর দলিল, বুরহান। আল্লাহ বলছে আমার রসুল হচ্ছে বুরহান, আল্লাহ রসুল বলছে আমার রসুল হচ্ছে রহমত, আল্লাহ বলছে যে আমার রসুল হচ্ছে আয়াত। তা আয়াত আল্লাহর রসুল, বুরহান আল্লাহর রসুল, মানে দলিল আল্লাহর রসুল, রহমত আল্লাহর রসুল, নিয়ামত আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। মুক্তি আল্লাহর রসুল, কোরআন আল্লাহর রসুল, কিতাব আল্লাহর রসুল, সবই তো আল্লাহর রসুল। তাহলে সেই রসুল যদি ইন্তেকাল করে, সেই রসুল যদি মারা যায়, তাহলে সবই তো মরে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রসুল সবসময় জিন্দা, আল্লাহর রসুল সব সময় আছে, সব জাতির জন্য রসুল আছে, সব ভাষার জন্য রসুল আছে। রসুল চলমান প্রক্রিয়া, হেদায়েতও সব সময়ের জন্য আছে। এই জন্য কোরআন কখনোই
মনে করেন না যে এই বাইন্ডিং করা কাগজ কালির অক্ষরে যেটা আছে সেইটা আসল কোরআন। এইটাও কোরআন, এটাকে সম্মান করতে হবে, মানতে হবে, এই কিন্তু এটা মেজাজি কোরআন। কিন্তু এইটার ভেতরে আরেকটা কোরআন আছে নুরি, যে কোরআন কথা বলে, যেই কোরআন হেদায়েত করে। এই কোরআন সারা বছরও যদি ঘরে পড়ে থাকে ধুলা পড়ে, এই কোরআন নিজে ধুলা সরাইব না তার শরীরের দিকে। আচ্ছা, এই কোরআনের যে অনুবাদ করছে, 2 নাম্বার অনুবাদই যে করছে না, দেখাইলাম যে একখানে কইছে যে এই কোরআন রসুলের বাণী, আরেক জায়গায় ওই একই রকম আয়াতে আরেক জায়গায় কইছে এটা জিব্রাইলের বাণী। এই কোরআন ধরছে থাপা দেয়, এই এটা কী করছস, ভুল করলি গা। আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস। সূরা ইখলাসে আছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ আহাদ, আল্লাহ একক। ওখানে লেখা দিয়েছে সব মুল্লারা, কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হইল বলুন আল্লাহ এক, ওয়াহেদ অর্থ হইল এক, আহাদ অর্থ হইল একক। ওয়াহেদরে আহাদ বানায়, আহাদরে ওয়াহেদ বানায় থিছে। কোরআনকে থাপা দেয় মৌলবীরে ধরছে। যতটি কোরআন আছে দর্শকদের কই আপনারা খুইলা দেখেন, সূরা ইখলাসের প্রথম আয়াতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল বলে দিন। কাকে বলতেছে? আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে, রব বলতেছে রসুলকে, আপনি বলে দিন আল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। এই স্বয়ংভূ আল্লাহ একক, তারাই কি করে থিছে এই মোল্লারা সব জায়গায় বলুন আল্লাহ এক। তো এই কোরআন তো ফিরাইলো না, থাপা দই মোল্লা যে লেখছে থাপাটা ধরছে, কিন্তু জিন্দা কোরআনে ধরবে। এইটা ভুল করছস কে, সুদ্রা এটা ঠিক কর। এর লেগে আল্লাহ রসুল কইছে আমি কোরআনও রাখলাম, কিতাবও রাখলাম, আমার বংশও রাখলাম। কেতাবে 2 নাম্বারই করবা, বংশয় ধরবো, আর বংশের উপরে আঘাত করবা, কিতাবে ধরবো, ছাড়াছাড়ি নাই। এর জন্য মাওলা হুসাইন হচ্ছে রসুলের বংশ, আর রসুল নিজেই হচ্ছে আল্লাহর কোরআন এবং কিতাব। তো কাজেই মাওলা আলী আল্লাহর কোরআনও আল্লাহর কিতাবও। সমস্ত উলিয়া উলিয়াই কেরাম তারা জিন্দা কোরআন, তাহারাই কিতাব। তো কাজেই আমরা অনেক মনে করি যে এই কোরআন বুঝি এইটাই, অনে আমাগো হিগায়। এই কোরআন যে হিফজু করছে, মুখস্থ করছেন, যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি বলে 8 থেকে 10 জন লয়ে যাইব গাছ, তাই না হেসরায়া জান্নাতে। আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোনা হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, MA পাস করছে, হ্যাঁ 10 জন বংশের 10 জনের জান্নাতে নিবার পারবো। স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না, কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন, তাই না জান্নাতে যাইবেন না কে দাদা, হেন লই যাই লয়ে যাইব। অথচ এই মোল্লাই কয়, এই জাকির নায়ক কইস কি যে আল্লাহর রসুলও কাউরে পার করতে পারবো না, নওজুবিল্লাহ মিনার কয় নাই। এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না। আরে বাবারই খবর থাকবো না, তোমাকেও আবার কি এমনি কয়। তা আল্লাহর অলি যদি পার না করা পারে, তোর মতো মোল্লায় পারবো, তুই 10টা নিয়ে পারবি আর আল্লাহ রসুল একটা নিয়ে পারবো না, এটি কি হিগাছ আমাগো, নওজুবিল্লাহ মিন জালে। ও কোরআন মুখস্থ করে ওর এত তাপ, আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে, তাই না? আল্লাহ রসুল নিজে কোরআন, আল্লাহ রসুল ওই কোরআন থেকে 6236 আয়াত দিছে। এই 6236 আয়াত মুখস্থ করে এত তাপ, তাও অর্থ জানে না, তাফসির ওইভাবে জানে না সবাই, মুখস্থেরই এত তাপ। তাহলে আল্লাহ রসুলের কি অবস্থা? আর এই রসুল রে কয় কি আল্লাহ রসুল সাফায়াত করা পারবো না, মোল্লায় সাফায়াত করবো। আমার কি হিগায় বলে এক বই পড়েন, আমার কাছে দলিল আছে, একের বইয়ের পৃষ্ঠা নাম্বার নাম সহ দিব, আমি বেজ্জতি করবার চাই না এগো, যে থাক ভুল করছে অনুতপ্ত হোক। ভুল কতদিন শিখাইবেন? ইংলিশ পড়লে হাবিয়া দুজকে জামু, ছবি টাঙ্গাইলে ঘরে ফেরেশতা আইব না, হ্যাঁ রহমতের ফেরেশতাই বলে ঢুকে না। কোন হাজি সাহেব ছবি ছাড়া মক্কা শরীফে ঢুকে? তা তো কাবা শরীফের মধ্যে ফেরেশতাই নাই, সব গেছে গা। প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না? পাসপোর্ট নাই সাথে, হ্যাঁ বাংলাদেশের পতাকা নাই। আচ্ছা সৌদি আরব বড়া বাদশার ছবি নাই, ছবি নাই। এমন কোন অফিসটা আছে যেই অফিসের মধ্যে সৌদির বাদশাগো ছবি নাই? সারা সৌদি আরবে কোনো ফেরেশতা নাই, উড়ে গেছে না সব। সৌদি আরবের রিয়াল, হ্যাঁ মদিনা শরীফে আছে, কাবা শরীফে আবার ফতোয়া দেয় না, না রিয়ালে থাকলে সমস্যা নাই, ওটা তো লুকানো, পর্দা দিয়ে ঢাকা, ঝুলানো যাবে না, টাঙানো যাবে না। কি দেহ হারাম তো হারামি, ওটা টাঙানে রিকি আছে আর ইয়ে রিকি আছে। রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আছে না,
রুপির মধ্যে ছবি আছে না, রিয়ালের মধ্যে ছবি নাই, ডলারের মধ্যে ছবি নাই। তাইলে হনো আমার এই ওয়াজ শুনলে কত গাদা আছে, ও ফেসবুকে ডুইকা এই গাদার দলে কমেন্ট করে, ও ফেসবুক প্রোফাইলে ছবি দিচ্ছে, ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না, শিরক বেদাত, ও তো এইটাই জানে না। কত বড় গাদার গাদা, তুই ফেসবুকে তোর ছবি দিছস কে? তাহলে এই যে মোল্লা গো যে বেমার ভাইরাস, অজ্ঞগো এই ভাইরাস যে ঢুকছে, এই ভাইরাস তার যাইতেছে না। কারণ রোগ হইলে ট্যাবলেট আছে, ঔষধ আছে, ভাইরাসের তো ঔষধ নাই, ভাইরাসের চিকিৎসাও নাই। ভাইরাস হইলে সাবধান থাকতে হইব, ভাইরাসের কোনো চিকিৎসা নাই। ভাইরাসের হইলে সাবধানতা, প্রতিরোধ, রোগের হইল চিকিৎসা। এরা তো ভাইরাস। ইংলিশ পড়লে হাবিয়া দুদকে যে বহন দেখেন মোল্লারা টাস টাস ইংলিশ কয়, কয় না বাবা? এই জাহাজ হারি টাস টাস ইংলিশ কয়। আমাগো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররাও ইংরেজি এত সুন্দর করে টাস টাস কয়ে পারে না। উনাকে নকল করে আবার ওখানে কিছু বাইরে এসে হ্যারাও টাস টাস কয়। আরে আশ্চর্যের বিষয়, ইংলিশ পড়লেন না দুচকে যাইবেন, প্যান্ট শার্ট পিনলে ফেরিঙ্গি গো পোশাক, হাবিয়া দুচকে যাইবেন গা। ওখানে দেখি পাঞ্জাবির উপরে কুট পিন্দে হুজুরে, কয় সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছে সুন্নতি পোশাক পাঞ্জাবি। ওখানে পাঞ্জাবির উপরে ফেরিঙ্গি গো কুট উঠে গেছে গা, মানে পাঞ্জাবি ডেকে থয় ফেরিঙ্গি গো কুট দেয়। আবার মাওলানা সাহেব নামাজ পড়াই ফেলিছে, হ্যাঁ জাঙা মাথা ধরলে পারে হুজুর, কামরা করলে কুরু কুরু আর তোমরা করলে মাকরু। এইভাবে কতদিন চলবেন? সব ভুল খালি আমাগো। একটা মিলাদ দেন, একটা ওয়াজ দেন, বাপ মা কবরে জাহান নামে আছে, খালি আপনার বাইক মিলাদ পড়বো, হের বাইতে একদিনও দিব না। হের বাপ মা কি স্বর্গে গেছে গানি কি খাওয়ায়? পাইছেন মৌলবীর বাইক দাওয়াত কোনো দিন? তাহলে কেমনি হইব? এর লেগে বিখ্যাত সুন্নি আলেম তাহের আল কাদরি আর সৈয়দ হাশমি মিয়া এবং সৈয়দ নুরানি মিয়া, সৈয়দ মাদানি মিয়া, ওনারা বলছেন যে এই মৌলবীরা কোনোদিন দাওয়াত খাওয়ায় দেখছেন? উনিও তো আলেম। কগবাইতে নিয়ে কোনোদিন ডাইকে খাওয়াইছে, যা হেন বাবা আজকে আমার বাড়িতে দাওয়াত, আমি একটু মিলাদ মোলাদ পড়ামুই। এর মিলাদের দরকার নাই, এর দোয়ার দরকার নাই। ওর পিছে যারা নামাজ পড়ে তাগো সোয়াব যা, এরও সোয়াব তাই। তাহলে এখানে বুঝতেই বা আমাগো এগুলার আমাদের মা বোনদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে। অজ্ঞ রাখা যাবে না। পড়াশোনা, আল্লাহ রসুল সবসময় জ্ঞান গবেষণার দিকে তাগিদ দিচ্ছে। আল্লাহ রসুল বলছে তুমি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তুমি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও, কারণ আরবের থেকে চীন হলো সবচেয়ে দূরে। যদি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও, এটা বলে নাই ছেলেদেরকে খালি, নর এবং নারী প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজ। কেমনে অর্জন করবো এটা তোমার ব্যাপার, কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। আর আইয়ামে জাহেলিয়াতের যে জাহেলরা ছিল তারা কি করত? মেয়েদেরকে ঘরে বন্দি করত, মেয়েদেরকে ঘরে ভোগের পণ্য বানাইতো, তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, তারা মেয়েদেরকে যারে পছন্দ হতো থাপা দেওয়া উঠাইয়া জামায় রাত থেকে উঠাই লইতো। শক্তি আছে, আয় আমার লোকে যুদ্ধ কর, পালোয়ান হন। তো এলে মনে করেন আপনি হইলো মরা ধরা মানুষ, আমি হইলো পালোয়ান, আর আপনি আমার লোক যুদ্ধ কী পারবেন? দুই মুখ কাঁদে আপনার বৌদ্ধ সুন্দর টান্দা লয়ে এলো। আরবে তো আইয়ামে জাহেলিয়াতের আমল তাই করছে, নারীদেরকে পিছাইয়া দিছে। নারী এবং পুরুষ দুইজনই সম্পদ। এজন্য কাজী নজরুল ইসলাম বলেছে এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়ে আছে নারী, অর্ধেক হইল নর। নারী পুরুষ দুইজনেরই অবদান। আমি আপনি যে জগতে আসছি, আমার মা বাবা দুইজনেরই মেহনত, অবদান, ত্যাগ, প্রেম সবই আছে। তো মেয়েদেরকে পিছিয়ে রাখবেন কেন? এখন এই মৌলবীর দল এই 2023 সালে এখনও মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না, তাদেরকে ঘরে রাখতে। তারা শুধু স্বামীর সেবা করে স্বর্গে চলে যাবে, জান্নাতে যাইব। কতটি বেয়া আছে বেড়া মার্কা মগজ, ওটি কয় ঠিক সুবহানাল্লাহ। এরা যখন ইলেকশনে নামে কোরআন শরীফ দিয়া মানুষের বাইর পাঠায় দেয়, যাও আমগো নামে ভোট ছায়া, বাস এরাও যায় ভোট চাইবার। হ্যাঁ আমাকে একটা ভোট দেন, ওয়াদা করেন। তাহলে আপনি মেয়েরা বাইরে এসে গে সাজা যাবে না, সাইজা মাইনসারে দেখান যাবে না, খালি সামাইরে দেখাইবে। মানে জামাই ওকে ঠিক আছে। আবার এই আরেকজনের বউর লেগে খুব সুন্দর আলাপ করতেছে, আপনার ছেলে কিন্তু আজকে আসে নাই মসজিদে,
আরে ছেলে কিন্তু আসে না, কেন পাঠান নাই? পাঠাইলেও পারতেন। আপনার হাতে তরকারিটা অনেক মজা, আপনার বাড়ি খাওয়ার খুব সুন্দর। তা আপনি যে মানুষের বউলেও কথা কোন শরম করে না? নিজের বউরের দেন না মানুষের লোক কথা কইবার? ওই যে ওই সময় ফতোয়ায় আজগবি দেয়, আজগবি শরীফ থেকে একটা হাদিস আনবো, আইনা কইব আপনাদের বউ আমার ভাবি আর আমার বউ আপনাকে মা। মার লগে তো ঠাট্টা চলে না। হুজুরের বউর লাগে তুমি, মোল্লার বউর লাগে ঠাট্টা করা পারবো না, কারণ তোমার মা বানাই দিছে। আর তোমার বউ হইলে আমার ভাবি, আমি যা খুশি তাই করি, যা খুশি তাই। হইলো এগিনের থেকে সরেন বাবা, এখনও সময় আছে। 2023 সাল, এখনও এই 2023 সালে মোল্লারা ওয়াজ করে মেয়েরা ক্লাস 5-এর উপরে পড়তে পারবে না, বেপর্দা হবে, বাইরে যাইতে পারবে না, এই করবে না সেই করবে না। আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তার কো, যাই আপনাদের এখানে মহিলা ডাক্তার কো, মহিলা ডাক্তার কো, ডেলিভারি কেস সিজার কে করব, মহিলা ডাক্তারই তো নাই, কারণ 5-এর উপরে পড়বার দেন নাই। তাই কই এরা যদি কোনো দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া পড়লো, তাইলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না, কারণ এরা তো পড়তে দিব না। আর আপনারা ডাক্তারদের সিজার করলে কী অবস্থা হইব? এগুলো আরবে নাই, এগুলো হলে ভারত পাকিস্তান এগুলো আরব রাষ্ট্রে নাই। তাইলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে, এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না। বিশ্বাস করবেন, দুঃখের কথা কমু, সিলেটে গেছিলাম, রওজা শরীফে শাহজালাল বাবার রওজায় মেয়েদেরকে উঠতে দেয় নাই। আমারই সাথে আমার বোনরা গেছিল, এবং অনেক মেয়েরা উঠতে দেয় না। কেন শাহজালাল না করছে? সমস্যা হইল মোল্লার, ও শাহজালালের এনে যাইবার দেয় না। শাহজালাল না করছে, শাহজালাল আর মোল্লাই কি এক? মোল্লার চরিত্র তো খারাপ, কওমে লোত, ওর কাছে ছাত্রই নিরাপদ না। ও শাহজালাল ওর মতো মনে করে। শাহজালাল হচ্ছে আল্লাহর ওলি, বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর ওলি, সে জিন্দা কাবা, সেই কামেল। কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই, কাবার মধ্যে পর্দা থাকে না, কাবায় নারী পুরুষ ভেদাভেদ আছে, আলাদা লাইন আছে, সব একখানে। ওই পাথরের কাবার মধ্যে, রূপক কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে, আনুষ্ঠানিক কাবার মধ্যে, মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে, তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা, যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে, আল্লাহ নিজে কইছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি। আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি। আদমকে আল্লাহ নিজ হাতে বানায়, মানুষকে না। মানুষকে আল্লাহ নিজ হাতে বানায় না, আদমকে নিজ হাতে বানায়। একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে, তার মুরিদকে, তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে। সে তৈরি কইরা দেয়, বানায় দেয়, এটা আমার, আমি বানাইছি। অন্য মুরিদরে না, খলিফারে বানায় দেয় নিজ হাতে, আওলাদরে বানায় দেয়, তার যে আওলাদ নিজ হাতে বানায়। সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল, জিন্দা কাবা বাবা শাহজালাল, যিনি ওলিয়ে কামেল, তার সামনে তার রওজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না। ওহনো মোল্লার মাথায় যৌনতা কাম করে, ওহনো মোল্লা খারাপই আপনার ভিতরে থাকতে পারে। শাহজালালের ভিতরে ওখানে যায় কয় মাজারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয়। তা আমি কইছি যে এই যে শাহ আলী বাবার এখানে গেছি, অনেকে সিদ্ধি বানি খাইতেছে, চুরি করতেছে, বাটপারি করতেছে, জুতা চুরি হয়ে গেছে। কয় দেখেন ভাই এন এটা। তা আমি কই শাহ আলীরে দেখছ বাটপারি করতে? না। শাহ আলী বাবারে দেখছ এনে বইয়ে গাঁজা খাইছে? না। শাহ আলী বাবা জুতা নিছে? না। হে তুমি তারে দুশোকে যে নিছে হেরে কৌগা, ওই দায়িত্ব তার না। তুমি শাহ আলীর কাছে আসছো, তুমি শাহ আলীকে দেখো। আমার দেখারই হইলো শাহ আলীকে। ওখানে কী হইতেছে না হয়েছে ওটা দেখে না, ওখানে তো চুর বাটপার সব হইতেছে। তখন আমি যদি কই মসজিদে যে চুরি চামারি হইতেছে, এটা কি ফেরেশতারা করতেছে? না, এই তো মসজিদের মানুষে করতেছে। এমনি মসজিদের কোনো দোষ আছে? ক্যাশিয়াররা চুরি করে না, সেক্রেটারি বাটপার চুরি করে না, তো এটা কি মসজিদের দোষ? না, ওই লোকের দোষ। মাদ্রাসার মধ্যে মৌলবি জিনা করতেছে না, ধরতেছে না, বলৎকার করতেছে না, তো কি এটা মাদ্রাসার দোষ? না, ওই মোল্লার দোষ। ওটা তো মাদ্রাসার দোষ না, ওটা কোরআনের দোষ না, এটা হাদিসের দোষ না, ওটা হলো ব্যক্তির দোষ। তো ব্যক্তি, আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহর চিন্তা করতে থাকবো, জুতার চিন্তাই তো বাসে না। জান বড় বড় মসজিদে বাইতুল মুকাররমে ঢুকেন, বড় বড় মসজিদে ঢুকেন, জুতার বাক্স সামনে, জুতা থুইয়া তারপর, কারণ জুতা পিছিয়ে থুইলে চুরে লয়ে যান। কী করবো বেটা? এমন দেশ
যেই দেশে আল্লাহর গরু জুতা নিরাপদ না, একটা জুতে সেইটা নিরাপদ না, তে আপনি কোটি টাকার মাল কেমনে নিরাপদ থাক? মুসলমানরা বড়া। হ্যাঁ, আমার এক ফুবায় নামাজ পড়তো না, কোনো সময় নামাজ পড়তো না। তো একদিন ফুবা তো বইনেরা ফুবু মিলা জোর করিয়া দইরা যে মানছে খারাপ কয়, সমাজে কি কয় মানছে, একটা দিন যাও না নামাজ পড়বা। তো হ্যাঁ গেছে নামাজ পড়া আগের দিতে। তো আগের দিকে যে বাটা স্যান্ডেল গিলা ছিল না, ওই যে খাস কাটা এরকম বাটা স্যান্ডেল মাত্রই কিনে আনছে, মানে শুক্রবারে যাইব নামাজ পড়া, নতুন লুঙ্গি, নতুন শার্ট, নতুন জুতা পিন্ধা গেছে, যা নামাজে ঢুকছে। মোল্লা তো দেখছে যে আজকে আইসে ওয়াজ আরও 10 মিনিট বেশি করছে, কইরা নামাজ পড়ে বাইরে আইছে, সায়া দেখে খালি এরকম করতেছে। এমনি তো খেপা, জোর করে পাঠাইছে, জুতা নাই, চুরে লেগে গেছে জুতা। চুরি করছে আবার হেডটাই, মানে নতুন জুতা। জীবনে পয়লা দিন গেছে, ওই দিনই জুতা চুরি হেডটা, তাও নতুন জুতা। মোল্লার মোল্লা দিকা এমনি প্রভাবশালী, মোল্লা এদিকে আমার জুতা কু জুতা তো নাই, লয়ে গেছে। তো এতক্ষণ ওয়াজ করলা কিলা বইল, চুর তো মসজিদের ভিতরে বই রয়েছে। চুরে আইছে কি নামাজ পড় না জুতা চুরি করবার, আমরা সেজদায় গেছি, ওয়েন্দা জুতা লেয়ে ভাগছে। আমারও জুতাটা গেছে, 2800 টাকা একটা জুতা কিনছিলাম বিদেশ থেকে, অ্যাপেক্স থেকে। পিন্দা খালি গেছি বাইর থেকে মসজিদে, বাইরে তো সব খালি পেয়ে আইছি। মসজিদের বাইরে কোনো লোক আসছিল না, সব নামাজ পড়ছে। আমরাও সেজদায় গেছি, ওয়েন্দা জুতা লেয়ে ভাগছে। তো এই সেজদাকারীর কি লাভ হইব? এলে আমি একটা ওয়াজে করছি যে বাবা জাহাঙ্গীর কইছে ওই রকম জিকির করিস তা গুলিস্তানের ভিকারির মতো, আল্লাহ মালপানি বলে কত পড়ছে 10 টাকা, আবার আল্লাহ মালপানি, আবার আল্লাহ পকেটে থাক। মানে ওর নিশা, ও মুখে আল্লাহ ডাকতেছে, কিন্তু ওর ধ্যান খেয়াল সব হলো বুলের দিকে। মানুষ কয় টাকা দেয়, মানুষের টাকার দিকে। তো খেয়াল ধ্যান টাকার দিকে রাখা মুখে আল্লাহ ডাকলে তুই আল্লাহ পাবি না। এই ডাকা ডাকিস না। ওই যে যেরকম মসজিদে গেছি, সেজদায় গেছি, ও সেজদায় গেছে, কিন্তু পিছনটাতে বাইরে জুতা লেয়ে ভাগছে। তো ওই সেজদার কী দাম হইল? এই সেজদা করে তাল্লা পাইবা না। তা কাজে আমাদের বের হইতে হবে এখনও এই সময়ের মধ্যে প্রতিটা বিষয় নিয়ে দেখেন, এটা হারাম। কালকে তো আমি নিজে হুই না অবাক, যার আইফোন আছে হের কোরবানি ফরজ। এই আয়াত আবার কবে নাজিল হইল? যেটা ফরজ, ফরজ এটা হইতে হইব আল্লাহর রসুল এবং আল্লাহর কইতে হইব, যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলছে সেইটা ফরজ। অনেক যেই ব্যক্তির আইফোন আছে এই ব্যক্তির কোরবানি করা ফরজ। হইল কাম। এই আয়াত আবার কবে নাজিল হইল? এ হাদিস কই পেলে? একটা লিমিট থাকা দরকার। তো এইগুলা আসলে আমরা এখনও শুধরায় পারতাছি না।